আব্দুল করিম সাহিত্য বিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা এবং প্রাচীন বাংলা পুঁথির সংগ্রাহক। ১৯১৮ খ্রিস্টাব্দে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের দাবিটি সম্ভবত প্রথম তোলেন তিনি আল ইসলাম পত্রিকার আশ্বিন ১৩২৫ সংখ্যাতে প্রকাশিত বঙ্গভাষা ও সাহিত্য বনাম বঙ্গীয় মুসলমান নামক প্রবন্ধে বাংলা ভাষা চর্চার বিষয়ে লেখেন, মাতৃভাষাকে জাতীয় ভাষার স্থলে বরণ করা ব্যতীত কোনো জাতি কখনো উন্নতির সোপানে আরোহণ করতে পারে না। অধ্যাপক কাজী মোতাহার হোসেন, পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ। ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৬ই সেপ্টেম্বর তমদ্দুন মজলিসের পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার প্রধান প্রবন্ধকার রাষ্ট্রভাষা ও পূর্ব পাকিস্তানের ভাষা সমস্যা প্রবন্ধে বলেন, আমি উর্দু ভাষাকে নিন্দা বা অশ্রদ্ধা করি না, কিন্তু বাঙালি মুসলমানের উর্দুর মোহকে সত্য সত্যই মারাত্মক মনে করি। যখন দেখি উর্দু ভাষায় একটি অশ্লীল প্রেমের গান শুনেও বাঙালি সাধারণ ভদ্রলোক আল্লাহর মহিমা বর্ণিত হচ্ছে মনে করে ভাবে মাতোয়ারা, অথচ বাংলা ভাষায় রচিত উৎকৃষ্ট ব্রহ্মসঙ্গীত হারাম বলে নিন্দিত, তখনই বুঝি এই সব অবোধ ভক্তি বা অবোধ নিন্দার প্রকৃত মূল্য কিছুই নাই। ব্যাপারটা শুধু ধনীজ মোহ ছাড়া আর কিছুই নয়।